হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি আজও তোমাদের জন্য খুবই সুন্দর, রোম্যান্টিক এবং অনেক ফানি একটা ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। ড্রামাটা এতই ফানি যে আজকেও তোমার লুঙ্গি খুলে যাবে। সো ডিয়ার, লুঙ্গির উপর বেল্ট পরে ড্রামাটা দেখতে শুরু করে দাও। ধৈর্য ধরে 4 থেকে 5 মিনিট দেখো। এরপর থেকে ড্রামার আসল মজা শুরু হবে। ড্রামার ভিতরে আমরা দেখব কোরিয়ার সবথেকে বড় সুপারস্টার পাহাড়ি একটা কিউট বোকা-শোকা মেয়ের প্রেমে পড়ে যায়। এক কথায় বলতে গেলে ছেলেটা খুবই মডার্ন এবং মেয়েটা আদিম যুগের। এরপরও সুপারস্টার সেই মেয়েটির প্রেমে পাগল হয়ে যায়। তো চলো ডিয়ার, আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে আমাদের আজকে ড্রামার গল্পটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের মেল লিডকে দেখি। সে কোরিয়ার বড়সড় একটা টপ স্টার এবং তার নাম ইউবাই। ইউবাই আজ ড্রাইভিং করতে করতে কোথাও যাচ্ছিল এবং তার হাত দেখে বোঝা যাচ্ছিল তার হাতে প্রচণ্ড আঘাত লেগেছে। ওভার স্পিডে ড্রাইভিং করার কারণে তার পিছনে পুলিশ লেগে যায়। এরপর আমরা জানতে পারি সে একটা অ্যাওয়ার্ড শোতে যাচ্ছে। ওখানে লোকেরা বলে ইউবাই ব্যতীত অন্য কোনো হিরোর এই বেস্ট অক্টাস অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব না। তখনই ওখানে আরেকটি হিরো এসে বলে হতে পারে এবারের অ্যাওয়ার্ড আমিই পেতে পারি। এটা শুনে ইউবাইয়ের ম্যানেজার বলে এটা কখনো সম্ভব না। ওদিকে বাইরে ইউবাই পৌঁছে যায়, তবে পুলিশ তাকে ঘিরে নিয়েছে। সে পুলিশকে বলে 2 মিনিট ওয়েট করো, আমি অ্যাওয়ার্ড নিয়ে আসি। আসলে ইউবাই নিজেকে অনেক বড় মনে করত এবং তার অ্যাটিটিউড ছিল আকাশ ছোঁয়া। একটু পর আমরা তাকে পুলিশ স্টেশনে দেখি। পুলিশ অফিসার বলে তুমি ড্রাগ নিয়ে ড্রাইভিং করছিলে। ইউবাই বলে একদমই না, চাইলে আমার ব্লাড টেস্ট নিতে পারো। এরপর তার ব্লাড টেস্ট নেওয়া হয় এবং এটাই প্রমাণিত হয় যে আসলে সে কোনো ড্রাগ নেয়নি। বাইরে বহু রিপোর্টার মনে করছিল আজকে হেডলাইন নিউজ এটাই হবে। তবে তারা যখন জানতে পারে ইউবাই ড্রাগ নেয়নি তখন তাদের মনটা ভেঙে যায়। গাড়িতে বসে ম্যানেজার বলে ইউবাই, তুমি আমাকে এত পেরেশান করো কেন? আর তোমার শার্টে ব্লাড ছিল কেন? তুমি কারো সাথে ফাইট করছো নাকি? তবে ইউবাই তার কোনো কথার আনসার দেয় না। এরপর ইউবাইয়ের সাথে ম্যানেজারও তার বাসায় আসে, কারণ ম্যানেজারের ওয়াশরুমে যেতে হবে। কফি খাইতে খাইতে এসে তার রোবটকে বলে বর্তমান কোরিয়ার ভিতর সবথেকে বড় হিরো কে? রোবট বলে তুমি। বেস্ট সিঙ্গার কে? এটাতেও রোবট বলে তুমি। ম্যানেজার চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি ইউবাই সবার সামনে ভালো থাকার নাটক করে। তার সবকিছু আছে, এরপরও সে এতটা ডিপ্রেশনে আছে যে তার নিয়মিত ডিপ্রেশনের মেডিসিন নেওয়া লাগে এবং ঘুমানোর জন্য ঘুমের মেডিসিন নেওয়া লাগে। আজও যখন সে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছিল তখন তার ডিপ্রেশন এবং প্যানিক ডিসঅর্ডার অ্যাটাক হয়েছিল, যার কারণে সে রেগে একটা প্লেয়ারে খুশি মেরেছিল আর এটার কারণে তার হাত কেটে গিয়েছিল। তবে সে সবার সামনে এমন প্রিটেন্ড করে যেন সে কোরিয়ার সবথেকে হ্যাপি একটা ছেলে। ডিপ্রেশনের সময় তার একটা জিনিস খুবই শান্তি দিত, আর এটা হলো তার বেডরুমের একটা পেন্টিং। পেন্টিংয়ে একটা আইল্যান্ডের ছবি ছিল, আর এই আইল্যান্ডটা খুবই সুন্দর। এবং ডিয়ার, এই আইল্যান্ডে আমাদের সবার পছন্দের হিরোইন থাকে এবং তার নাম ওসু। ওসু গ্রামের একটা সাদাসিধে মেয়ে। সে রোজ সমুদ্রে ফিশিং এবং সিফুড কালেক্ট করতে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। ইউবাই একটা শুটিং এসেছিল, তবে এখানে বহু রিপোর্টারের কারণে তার একটা সিন বারবার শ্যুট করতে হচ্ছিল। তাই ইউবাই রেগে ওই রিপোর্টারদের কাছ থেকে বলে তোমরা আমার পিছু পড়ে আছো কেন? রিপোর্টাররা তাকে নিয়ে বহু প্রশ্ন করতে থাকে, আর ইউবাই তাদের কথার জবাব খুব রুডলিভাবে দেয়। রিপোর্টার বলে আপনি এত রুড হলে তো আপনার ফ্যান ফলোয়ার কমে যাবে। ইউবাই বলে আমি খুবই সুন্দর করে অ্যাক্টিং করি, আমার ফ্যান ফলোয়ার আমার অ্যাক্টিং দেখার জন্য পাগল হয়ে যায়। এমন করে সে খুবই অ্যাটিটিউড নিয়ে তার ফ্যান ফলোয়ারদের বিষয়ে বলতে থাকে। পরের দিন দেখি রিপোর্টাররা তার কথা বাড়ায় বাড়ায় নিউজ করেছে, যার কারণে 2-1 দিনের ভেতর ইউবাইয়ের রেপুটেশন পুরাই ডাউন হয়ে যায়। এরপর আমরা তাকে শিপের পরে দেখি। সে একটা আইল্যান্ডে সময় কাটাতে যাচ্ছে। এখানে ইউবাইয়ের সিইও তার সাথে একটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তার সিইও এবং ম্যানেজার মিলে তাকে ফোন করে আর বলে এই আইল্যান্ডে তোমার জন্য বহু বড় একটা হোটেল এবং রিসর্ট রাখা হয়েছে। 2 সপ্তাহ তুমি ওখানে এনজয় করে আসো, এর ভেতর আমরা নিউজ কন্ট্রোল করে নিব। ইউবাই বলে নিউজ কন্ট্রোল করার কোনোই দরকার নাই। এমনি আমার ফ্যানরা আমাকে 2 সপ্তাহ না দেখলে আমার যেন পাগল হয়ে যাবে। সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। সিইও এর ম্যানেজার খুবই কষ্ট করে বলে ঠিক বলছো বস। তবে আমরা জানতে পারি এই আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া তো সিইও আর ম্যানেজারের একটা প্ল্যান ছিল,
তারা দুজন ইউবাইকে প্ল্যান করে ওই আইল্যান্ডে পাঠিয়েছে, যাতে করে এই 14 দিন তারা দুজন শান্তিতে থাকতে পারে। কারণ ইউবাই তাদের দুজনকে খুবই দৌড়ের ওপরে রাখত। ইউবাইয়ের সাথে যে ছেলেটিকে পাঠিয়েছে এই ছেলেটিও সব প্ল্যান জানত। এরপর তারা দুজন বোট থেকে নেমে একটা শিপে ওঠে। যখন শিপ ছেড়ে দেয় তখন ছেলেটি নেমে যায় আর বলে, বাই বাই বস, এখন তুমি একা একা যাও। ইউবাই চিল্লাতে থাকে, তবে সে তাদের প্ল্যান বুঝতেই পারে না। মনে করে কেউ হয়তো আমাকে রিসিভ করতে আসবে। মিউজিক। আইল্যান্ডে পৌঁছে সে যখন বোট থেকে জিনিস নামাচ্ছিল তখন বোর্ডের মালিক বলে, তুমি কি কখনো লস্ট স্টারের ব্যাপারে শুনেছ? তার কথা ইউবাই ঠিকভাবে বুঝতে পারে না, আর বোর্ডের মালিক বোট নিয়ে ওখান থেকে চলে যায়। ডিয়ার, এখান থেকেই ড্রামার মজা শুরু হয়। তখনই ওই গ্রামের একটা মাইকে কেউ বলে, আমাদের গ্রামে একটা হিরো এসেছে, এর জন্য আমরা অনেক খুশি। তাকে আমরা ওয়েলকাম করব এবং খুবই যত্ন আপ্যায়নও করব। আর ওশু, তুমি যেখানে থাকো না কেন ওই হিরোকে নিয়ে আসো। এটা শুনে আমাদের হিরো মনে মনে ভাবে, ওশু নামের কোনো মেয়ে হয়তো আমাকে নিতে আসতেছে। সে পুরা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তবে ওশু আসে না। তাই সে নিজেই সবকিছু টানতে টানতে পাহাড়ের রাস্তা দিয়ে গ্রামের দিকে যায়। তখনই সে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনে পিছনে তাকায়, তবে এটা কোনো হেলিকপ্টার না, বরং পার্ক নামের একটা লোক হেলিকপ্টারের স্পিডে আসে এবং তাকে হাই হ্যালো করে। এরপর সে বুলেট ট্রেনের স্পিডে ধুলা উড়িয়ে সামনে চলে যায়। লোকটি খুবই ব্যস্ত ছিল। যেতে যেতে 2টা আন্টি এক বোঝা গোবর মাথায় নিয়ে তার কাছে আসে আর বলে, তুমি সেই হ্যান্ডসাম হিরো নাকি? আমরা গোবর রেখে তোমাকে দেখতে আসব। বেচারা ইউবাই হোটেলও খুঁজে পায় না আর রিসর্টও খুঁজে পায় না। একটু পর ওখানে গান গাইতে গাইতে আর ড্যান্স করতে করতে আমাদের হিরোইন ওশু আসে। তার হাতে একটা মুরগি ছিল। ওশু তাকে দেখে বলে, হাই হিরো, তোমাকে দেখে আমি খুশি হলাম। তোমার নাম কি? ইউবাই বলে, পুরা দুনিয়ার লোক আমার নাম জানে। তুমি আমার সাথে মজা করছো তাই না? ওশু বলে, এই গ্রাম দুনিয়া থেকে বাইরে, কারণ এখানে কোনো টিভি নাই, কোনো ইন্টারনেটও নাই। আমি শুধু এটা জানি আমাদের গ্রামে একটা হিরো এসেছে। এরপর ওশু সুন্দর একটা জায়গায় গিয়ে বলে, চাইলে এখানে একটা ফটো নিতে পারো। ইউবাই মনে করে ওশু আমার সাথে ফটো নিতে চাচ্ছে, তাই সে স্টাইল মেরে দাঁড়ায়। সেম ওশু এটাই মনে করে যে সেও স্টাইল মেরে দাঁড়ায়। ইউবাই বলে, ফোন বের করে আমার সাথে পিকচার নাও। ওশু বলে, আমার কাছে কোনো ফোন নাই, আর আমি তোমার ফটো কেন নিব? পারলে তুমি আমার সাথে ফটো নাও। আসলে ইউবাইয়ের হিরোর অ্যাটিটিউড এই গ্রামে চলবে না। যাই হোক, এরপর ওশু ইউবাইকে নিয়ে তার বাসায় আসে। ইউবাই বলে, আমাকে এখানে আনছো কেন? আমি তো রিসর্টের বড় হোটেলে থাকব। ওশু বলে, তোমাকে এখানে থাকার কথা বলে দিয়েছে, আর এই গ্রামে কোনো রিসর্ট বা হোটেল নেই। ইউবাই মনে করে এগুলো মিথ্যা কথা, হয়তো তারা আমাকে দিয়ে রিয়েলিটি শো করাচ্ছে। তাই বলে, ক্যামেরা কোথায় লুকিয়ে রাখছো? আমার কাছে দাও। ওশু বলে, আমার কাছে কোনো ক্যামেরা নেই, তবে আমার কাছে একটা রেডিও আছে। এটা শুনে ইউবাই মনে মনে বলে, আমি কি প্রাচীন যুগে এসে পড়লাম নাকি? যাই হোক, ইউবাই বলে, আমার ফোনে নেটওয়ার্ক নেই, এখানে কারোর বাড়ি ফোন নেই। ওশু বলে, এই গ্রামে একটা বাড়িতে ফোন আছে আর কারোর বাড়িতে নেই। ইউবাই ওশুকে নিয়ে ওই বাড়িতে পৌঁছে যায় ফোন করার জন্য। সে ম্যানেজারকে কল করে বলে, এখনই আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। তবে ম্যানেজার তাকে বলে যায় 2 সপ্তাহ পর পর ওখানে একটা করে বোট যায়, সো 2 সপ্তাহের আগে ওখান থেকে আসা একদমই সম্ভব না। ইউবাইয়ের কিছুই করা ছিল না। এরপর সে গ্রামে ঘুরতে ঘুরতে একটা পয়েন্টে পৌঁছায়, যেটা দেখে সে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা ওই জায়গা ছিল যেটার পেইন্টিং তার বেডরুমে লাগানো ছিল। ঠিক ওই সময় ওখানে একটা দাড়ি ছাগল পৌঁছে যায় আর তাকে পাঠা ভেবে তাড়া করতে থাকে। ছাগলের ভয়ে ভাগতে ভাগতে বেচারা নিচে পড়ে যায় আর পায়ে চোট লেগে সে আর নড়তেই পারে না। একটু পর ওখানে হেলিকপ্টারওয়ালা আঙ্কেল পৌঁছে যায় আর অ্যাম্বুলেন্সের গতিতে ইউবাইকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। এই হসপিটালটাও একটু ভিন্ন কোয়ালিটির ছিল। সবাই অনেক মজার লোক ছিল। ডক্টর এসেই তাকে আর কি করে বলে, তোমার 2টা পা কেটে ফেলতে হবে। এটা শুনে ইউবাইয়ের গলা শুকিয়ে যায় ভয়ে। তখনই ডক্টর বলে, আরে আমি তো এমনি মজা করছিলাম। এরপর একটা জোয়ান মেয়ে ডক্টর তার বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে ইউবাইয়ের পা বুকে নিয়ে মালিশ করছিল। এর ভেতর মেয়েটা তার পা মোচকে দেয় আর ইউবাই চিল্লায় ওঠে, তবে তার পা একদমই ঠিক হয়ে যায়। এরপর সে বাসায় যায় গোসল দিবে, কিন্তু কোথায় দিবে? ওশু তার জন্য বড় একটা বালতি ম্যানেজ করে আর বলে, এটার ভেতর বসে কাপে করে পানি নিয়ে গোসল দাও। এমনকি ভেতর থেকে দরজা লক করার কোনো সিস্টেমই ছিল না। যখন সে শার্ট খুলে ফেলে তখন ওখানে ওশু পৌঁছে যায় তাকে শ্যাম্পু দেওয়ার জন্য। ইউবাই বলে, আমি বুঝে গেছি, তুমি অজুহাত দিয়ে ভিতরে আমার বডি দেখতে এসেছ।
হয়তো তুমি আমার প্রেমে পড়ে গিয়েছ। তবে অসু তাকে পাগল বলে ওখান থেকে বের হয়ে যায়। একটু পর ওখানে অসুর দাড়ি চলে আসে আর ইউবাইয়ের বডি এবং ফিউচারও দেখে ফেলে, মানে সবকিছু। কোরিয়ার টপ হিরোর কান্না করা ছাড়া আর কোনো রাস্তায় ছিল না। ওদিকে শহরে ইউবাইয়ের সিইও নামসুন আজ ইউবাইয়ের গাড়ি নিয়ে একটা মেয়ের সাথে ডেটে যায়। নামসুন এবং মেয়েটার মাস্ক পরা ছিল। এই অবস্থায় কিছু রিপোর্টার তাদের দেখে নেয়, আর ইউবাইয়ের গাড়ি তো রিপোর্টাররা চিনত। তাই তারা মনে করে এই মাস্ক পরা ছেলেটা ইউবাই এবং তার সাথে তার গার্লফ্রেন্ডও আছে। তারা গোপনে ডেট করছে। দেখতে দেখতে এই নিউজ সমস্ত কোরিয়াতে ছড়িয়ে যায়। এই খবর যখন ম্যানেজার জানতে পারে তখন সে খুবই রেগে যায় আর শিপের ওনারকে কল করে বলে, এখনই শিপ ফিরাই নিয়ে আসো, কারণ আজ ইউবাই এসে যদি এই নিউজটা দেখে তাহলে আমাদের দুজনকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। ওদিকে ইউবাই শুনতে পায় গ্রামের মাইকে বলে, ইউবাই তুমি যেখানে আছো না কেন ফিরে আসো, কারণ তোমার শিপ আসবে না। এটা শুনে সে তো খুবই হতাশ হয়ে যায়। সে অসুর বাসায় থাকতে চায় না, কিন্তু চুপি চুপি তার বাসায় পানি খাইতে যায়। তখনই উঁচু বাসায় চলে আসে, আর এটা দেখে আমাদের হিরো গোয়াল ঘরে লুকিয়ে পড়ে এবং কয়াল দিয়ে নিজেকে ঢেকে রাখে। গোয়ালই ছিল ছাগল। ছাগল তাকে দেখে ভয় পায়, আর ইউবাই ছাগলকে দেখে ভয় পাইতে থাকে। যাই হোক, এরপর সে চুপি চুপি বের হয়ে কল করতে মাতবাবারের বাড়িতে যায়। কল করলে তার ম্যানেজার বলে, যে লোকটি শিপ চালায় ওই লোকটি দূরে কোথাও গিয়েছে, তার ফিরতে 14 দিন লেগে যাবে। তুমি এই কয়দিন কোনোভাবে ম্যানেজ করে নাও। তবে সে অসুর বাড়িতে থাকতে চায় না, তাই গ্রামের মাতবাবরকে বলে, আমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দাও। মাতবাবার মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেয়, গ্রামের সবাইকে আজ রাত্রে আমার বাসায় ডিনারের দাওয়াত রইল। রাত্রে দেখি দাদি অসুকে বোঝায়, তুমি বেচারা হিরোকে বহু পিটিয়েছ, এখন রাগ কমিয়ে তাকে সরি বলে দিও। এরপর দাদি তাদের দুজনকে একসাথে মাতবাবারের বাড়িতে নিয়ে ডিনার করতে বসায়। এখানে ইউবাই চোখের ইশারায় অসুকে বলে, দেখে নিও গ্রামের সবাই আমাকে রাখার জন্য টানাটানি শুরু করে দিবে। তবে আফসোস একজন খেয়ে উঠে চলে যায়। কেউ হিরোকে রাখার জন্য প্রস্তুত ছিল না। এটাতে আমাদের হিরোর বড়সড় অপমান হয়ে যায়। পরে দাদি জোর করলে অসু উঠে সবার সামনে তাকে সরি বলে, আর বলে, আমার বাসায় চলো, রাগ করো না। এটা বলে তার ব্যাগটা নিয়ে চলে যায়। ইউবাই বলে, তুমি ঠিক মতো সরি বলনি, আমি যাব না তোমার বাসায়। অসুর না চাইতেও তাকে সুন্দর করে সরি বলে। এরপর তারা দুজন অনেকটা ক্লোজে চলে আসে। অসু বুঝতে পারে সত্যিই টপস্টার দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। যাই হোক, এরপর তারা দুজন বাড়িতে পৌঁছায়। রাত্রে ইউবাই ব্রাশ করছিল, আর অসু দাঁড়িয়ে এক নজরে তাকে দেখছিল। ইউবাই মনে করে, এই মেয়ে মনে হয় আমার বডি দেখে ইমপ্রেস হয়ে গিয়েছে, এজন্য আগলা করে তাকে দেখাতে থাকে। অসু বলে, আমি কি একটু ছুঁয়ে দেখতে পারি? এটা শুনে ইউবাই তার হাতের মাসালটা এগিয়ে দেয়। তবে অসু তার বডি দেখছিল না, বরং তার ব্রাশটা দেখছিল, কারণ এমন জিনিস সে প্রথমবার দেখছে। ইউবাই তাকে ওই ব্রাশটা গিফট করে, আর এটা নিয়ে অসু তো অনেক বেশি খুশি ছিল। ওদিকে শহরে দেখি কেউ ইউবাইয়ের গাড়ির ভিতর থেকে পুরনো একটা কেকের ডাব্বা চুরি করে নিয়ে যায়। এটা যখন ম্যানেজার জানতে পারে তখন সে ওই চোরকে ধরার কাজে লেগে পড়ে। এদিকে ইউবাই আজ অসুর রুম দেখতে যায়। ওখানে গিয়ে সে পুরনো জামানার একটা ক্যাসেট দেখে আর বলে, তুমি এখনও পুরনো জামানার গান শোনো? অসু বলে, এগুলো আমার বাবা শুনত, এরপর আমি শুনি। আমি সিঙ্গার ফানের গান অনেক বেশি লাইক করি। ইউবাই বলে, এটা তো অনেক পুরনো জামানার সিং। এরপর সে তাকে বলে, তোমার বাবা মাকে দেখছি না তো? অসু বলে, আমার বাবা মা একদিন সমুদ্রে গিয়েছিল ফিশিং করতে, এরপর তারা আর বেঁচে ফিরেনি। এটা শুনে অসুর জন্য ইউবাইয়ের অনেক মায়া হয়। এরপর তারা দুজন গান শুনতে শুনতে ওখানেই ঘুমিয়ে পড়ে। বুঝতেই পারে না, পরের দিন সকালে উঠে ইউবাই বলে, আজ তোমার রুমে কোরিয়ার টপ হিরো ঘুমিয়েছিল, এটা তোমার ভাগ্য। তবে অসু তো তাকে পাত্তাই দেয় না। ইউবাই বলে, তুমি যদি তোমার ফেভারিট সিঙ্গার ফানের সাথে দেখা করতে চাও তাহলে একমাত্র আমি তোমাকে তার সাথে দেখা করাতে পারব। এটা শুনে অসু তো তাকে এক্সট্রা কেয়ার করতে থাকে। আজ ইউবাই নিজের নাস্তা নিজে রেডি করে, যেগুলোতে ফ্যাট খুবই কম ছিল। এরপর সে ওই বোর্ডটা নিয়ে সার্ফিং করতে চলে যায়। অসু তার সার্ফিং বোর্ডটা টেপার আঠা দিয়ে জুড়ে দিয়েছে। রাত্রে সে দেখে অসু আজ খুবই সুন্দরভাবে কিছু রান্না করছে, যেটা হেলদি এবং খুবই টেস্টি ছিল। ইউবাইয়ের এটা দেখে খুবই লোভ হয়, এরপরও সে খায় না। আসলে ইউবাইয়ের লোভ দেখানোর জন্য দাদি আর অসু মিলে এটার প্ল্যান করেছিল, কারণ ইউবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। সে এখানে খাবার দেখে আনহেলদি মনে করত। পরের দিন ইউবাই বাসায় এসে মাথা ঘুরে পড়ে যায়। ডক্টর এসে বলে সে নিয়মিত না খাওয়ার কারণে এমনটা হয়েছে, আর তার স্লিপিং পিল দেখে বলে তার ঘুমের অনেক প্রয়োজন।
অসু আর দাদি তার জন্য খুবই চিন্তা করতে থাকে। এরপর ইউবাই একটা খারাপ স্বপ্ন দেখে। হয়তো স্বপ্নটা তার অতীতের সাথে রিলেটেড। ভয়ে তার ঘুম ভেঙে যায় এবং হাতে এক গ্লাস ড্রিঙ্কস নিয়ে বাইরে চলে যায়। তখন সে দেখে দাদি শহরের এক কুরিয়ার বয়ের কাছ থেকে গোপনে কিছু একটা নিচ্ছে। ইউবাই দাদিকে হাতে নাতে ধরে ফেলে, তবে এটা গরম মশলা ছিল। দাদি শুনেছে শহরের মানুষ মশলা খায়, তাই সে গোপনে এটা নিয়ে এসেছে যাতে ইউবাইকে রান্না করে খাওয়াতে পারে। ইউবাই বোঝা যায় দাদি আর অসু তাকে খাওয়ানোর জন্য কত চেষ্টা করছে। তাই সে খাওয়ার সময় অসু আর দাদির সাথে খাইতে বসে এবং পেট টান টান করে খাবার খায়। এটা দেখে দাদি আর অসু খুবই খুশি হয়ে যায়। এরপর অসু তার গোসলের ব্যবস্থা করে, যদিও ওই বালতির ভেতর ইউবাই আটে না। এরপরও সে গোসল করে নেয়। এখানে অসু ইউবাইয়ের জাঙ্ঘে দেখে এবং জাঙ্ঘেতে বাঘের ছবি দেখে হাসতে থাকে। ইউবাই লজ্জা পেয়ে ওটা নিতে গেলে পড়ে যাচ্ছিল, তবে উঁচু তাকে ধরে ফেলে। এরপর আমরা আরেকটি ক্যারেক্টারকে দেখি। এই ছেলেটি হল গ্রামের মাতব্বাড়ির ছেলে এবং তার নাম ডং। সে শিপের পাইলট। বহু বছর পর আজ দেশে ফিরছে। তার আসার খবর শুনে অসু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং অনেক খুশি হয়। আসলে তারা দুজন ছোটকাল থেকে একসাথে বড় হয়েছে এবং খুবই ভালো বন্ধু। এখানে তাদের দুজনকে একসাথে দেখে জানি না কেন আমাদের হিরো খুবই জেলাস হতে থাকে। ডং ছোটবেলায় অসুকে বলতো, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। যাই হোক, এরপর রাত্রে তারা তিনজন ডিনার করতে বসে। দাদি বলে এখানে কোনো স্কুল নাই, এজন্য অসুকে পড়ালেখা করাতে পারিনি। তাকে যদি পড়ালেখা করাতে পারতাম তাহলে সে এতদিন তোমার মতো বড় সাকসেসফুল হয়ে যেত। ওদিকে ডংকে দেখে সে অসুর ফটো দেখছিল। আসলে ডং অসুকে বিয়ে করতে চায়, তবে লজ্জা আর ভয়ে বলতে পারে না। এদিকে অসু যখন ফিশিং করতে যাচ্ছিল তখন ইউবাই একটা জিনিস নিয়ে বলে, তুমি এটা ভুল করে রেখে এসেছিলে। এরপর ইউবাই অসুর সাথে যায়। অসু ফিশিং করছিল আর ইউবাই ওপরে দাঁড়িয়ে দেখছিল। ফিশিং করা শেষ হলে অসু কাপড় চেঞ্জ করতে তার স্টোরে যায় আর বাইরে দাঁড়িয়ে ইউবাই পাহারা দেয়। তখনই ভিতরে কিছু একটা পড়ার আওয়াজ শুনলে সে ভিতরে যাচ্ছিল, তবে ডং এসে ইউবাইকে ভিতরে যেতে দেয় না। শুরু হয়ে গেল এক মেয়েকে নিয়ে দুইটা ছেলের কাড়াকাড়ি। পরের সিনে দেখি অসুর সাথে একটা লোক ডেলিভারি দিতে আসত এবং সে অসুকে অনেক কেয়ার করত, বলতো আমি তোমার বাবার বন্ধু ছিলাম। রাত্রে দেখে মাতব্বাড়ির বাড়িতে পার্টি চলছিল, কারণ তার ছেলে ডং বহু বছর পর বাড়িতে এসেছে। এখানে ইউবাই বুঝতে পারে কেউ সবাইকে ফলো করছে, তবে সে ওই লোকটিকে দেখতে পায় না, শুধু তার ছায়া দেখে। ওই সময় ইউবাইয়ের মাথায় আইডিয়া আসে, ডং যেহেতু জাহাজের পাইলট সেহেতু ডং আমাকে শহরে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। ডং বলে, আমি ইচ্ছা করলে এখনই শহরে পৌঁছে দিতে পারি, তবে আমি কেন তোমাকে হেল্প করব? আর যদি টাকা দিতে চাও তাহলে ভুলে যাও, কারণ আমার টাকার প্রতি কোনোই লোভ নাই। এরপর তারা দুজন বাজি ধরে কে খেলা জিতবে। খেলা শুরু হয়। ডং অনেক স্ট্রং ছিল, তাই সে জিতে যাচ্ছিল। ওই সময় ইউবাই তার কানে কানে বলে, আমি গত রাত্রে অসুর সাথে এক রুমে ছিলাম। এটা শুনতেই ডং অনেকটা শকড হয়ে যায়। এই সুযোগে ইউবাই জিতে যায়। যাওয়ার সময় ইউবাই বলে, আমি অসুর সাথে শুয়েছিলাম ঠিকই, তবে আমাদের ভিতর কিছু হয়নি। পরদিন সকালে অসু তাকে বলে, তুমি যত বড় হিরো হও না কেন আমি তোমাকে দেখে ইমপ্রেস হই না। এটা শুনে ইউবাই অসুর ক্লোজে চলে যায় এবং বলে, আমি দেখতে হ্যান্ডসাম না? অসুর কথা বন্ধ হয়ে যায় এবং তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, কারণ ইউবাই তো সত্যিই হ্যান্ডসাম ছিল। এরপর ডং অসুকে একটা মেকআপ গিফট করেছিল। অসু এই মেকআপটা পরে খুব সুন্দরভাবে রেডি হয় ডংকে দেখানোর জন্য। এটা যখন ইউবাই জানতে পারে তখন সে জেলাস হয়ে উঁচুর সামনে গিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলে, তোমাকে দেখতে পুরানো জামানার মেয়ে ভিলেনের মতো লাগছে। এই কথা শুনে অসু তাড়াতাড়ি মুখ ধুয়ে মেকআপ উঠিয়ে আসে। ইউবাই বলে, মেকআপ উঠালে কেন? আমি আরেকটু হাসতে চেয়েছিলাম। যাই হোক, আজ অসু ইউবাই জন্য কিমবাব বানায়। কিমবাব দেখতে জানি না কেন ইউবাই খুবই রেগে যায়। যখন সে রেগে এখান থেকে চলে যাচ্ছিল তখন অসু বলে, খেয়ে যাও, না হয় ঠান্ডা হয়ে যাবে। তবে ইউবাই উল্টা তার ওপরে রাগ দেখিয়ে ঝাড়ি মেরে চলে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের 5টার সিন দেখি। ইউবার যখন টিনেজার ছিল তখন থেকে সে মডেলিংয়ের কাজ করত। একদিন তার মা তার জন্য কিমবাব বানিয়ে হসপিটালে তার সাথে দেখা করতে এসেছিল। ইউবাই হসপিটালে অ্যাডমিট ছিল, কারণ একটা ফ্যান তার ওপরে অ্যাটাক করে দিয়েছিল। তাই সে তার মাকে বলে, আমি আর এসব কাজ করতে চাই না। তবে তার মা তো নতুন বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে এসেছিল আর বলে, তুমি কাজ ছেড়ে দিলে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে? মায়ের সাথে বয়ফ্রেন্ডকে দেখে ইউবাই রেগে যায় আর বলে, ঠিক আছে, আমি কাজ ছাড়ব না, তবে আজ থেকে কখনো যেন তুমি আমার সামনে এসো না। পুনরায় বর্তমানের সিন দেখি। ইউবাই অসুকে সরি বলতে চায়, কারণ সে তাকে ঝাড়ি মেরেছিল। বলে, রেডি হয়ে থেকো, সকাল
9টায় তোমার জন্য বোট আসবে, তুমি শহরে চলে যেও। রাত্রে ইউবাই সবকিছু প্যাক করছিল, তবে তার মনটা কেন জানি এখানে থেকে যেতে বলছিল। অশু তার নিজের রুমে বসে হয়তো ইউবাইকে মিস করছিল। ইউবাই সকালে চলে যাচ্ছিল, তো দাদি বলে ও ফিশিং করতে গিয়েছে, ওর সাথে দেখা করে যেও। সমুদ্রে অশুর সাথে দেখা করতে গেলে অশু তাকে কিছু সি ফুড দেয়, বলে এটার উপরে অনেক শক্ত কাটা আছে, তবে ভিতরে অনেক সফট আর নরম, ঠিক তোমার মতো। তোমাকে ওপরে যতটা কঠিন দেখা যায় তুমি ভিতরে ততটা সহজ সরল। ইউবাই অবাক হয়ে ভাবে এই মেয়েটা এত জলদি আমাকে কিভাবে বুঝে ফেলল। এরপর অশু পুনরায় পানির তলে ডাইভিং করতে ডুব মারে। অনেক সময় হয়ে যায় উঁচু পানি থেকে বের হয় না। ইউবাই ঘাবড়ে গিয়ে পানিতে ঝাঁপ মারে অশুকে বাঁচাতে। অনেক খোঁজাখুঁজির পর যখন সে ওপরে আসে তখন দেখে অশু তো কিনারে বসে আছে। ইউবাই তাকে বকা দিয়ে বলে, তুমি আমাকে ভয় দিয়েছ, আমি তো মনে করেছিলাম তোমার কিছু হয়ে গিয়েছে। এখন আমি শহরে যাব কিভাবে? আমার জামাকাপড়গুলো ভিজে গিয়েছে। অচু বলে, এটাতে আমার কি দোষ? আমার ওপর রাগ দেখাচ্ছ কেন? এটা বলে সে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে এসে ইউবাইকে গালাগালি করতে থাকে। ইউবাই এসে তার সমস্ত গালাগালি শুনে নিয়েছে, বলে তুমি তাহলে আমার পিছে এমন গালাগালি করো। অচু তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখনও এখানে কেন? এত সময় তোমার বোটটা চলে এসেছে। ইউবাই বলে, তুমি এখন আমার দুনিয়ায় এন্টার হয়ে গিয়েছ। অচু তাকে দেখে আর তার কথা শুনে পুরা শকটের উপর শকট ভরছিল। এরপর দেখি অচু কাপড় পরিষ্কার করছিল, আর ইউবাই বসে বারবার তাকে দেখছিল। এটা উঁচুও নোটিস করে, তবে কিছুই বলে না। কিছু সময় পরশু কিছু পিঠা বানাচ্ছিল। ইউবাই দেখে লোভ সামলাতে পারছিল না, তবে সে যখন জানতে পারি এই পিঠা সে ডংয়ের জন্য বানাইছে, তখন আর সে পিঠাতে হাতও দেয় না। অচু বলে, তোমাকে দেখতে ওই ছাগলটার মতো লাগছে। ছাগলটা যেমন দূরে দাঁড়িয়ে পিঠার দিকে তাকিয়ে আছে, সেম তুমিও। ওই সময় ডং ওখানে আসে, আর অচুর সমস্ত পিঠা ডংকে দিয়ে দেয়। ইউবাই রাগ করে বলে, সবগুলো দেওয়ার কি দরকার ছিল? এরপর অচু কাজে বাইরে বের হয়ে যায়। এই সুযোগে আমাদের হিরো তার রুমে ঢোকে। রুমে গিয়ে সে ক্যাসেট চালিয়ে শুয়ে পড়লে তার ঘুম চলে আসে। যখন তার ঘুম ভাঙে দেখে তার সামনে অশু দাঁড়িয়ে আছে। অশু গোসল দিয়ে ভিজা চুলে তার সামনে দাঁড়িয়েছিল। এটা দেখে ইউবাইয়ের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়, তাই বলে, এভাবে ভেজা চুলে কোনো মেয়ে ছেলেদের সামনে যায় নাকি? তুমি ছেলে মেয়েদের ভিতর পার্থক্য কি এটা জানো না? অচু বলে, না তো, ছেলে মেয়েদের ভিতর কিসের পার্থক্য আছে? ইউবাই বলে, ছেলে মেয়েদের ফিলিংস অনুভূতি আলাদা আলাদা হয়, তুমি এটা কোনো মেয়ের কাছ থেকে শিখে নিও। এরপর দেখি শহর থেকে ইউবাইয়ের কাছে ইউবাইয়ের সিইও কল করে আর বলে, তোমার নামে কিছু পার্সেল এসেছে, তোমার বাসার পাসওয়ার্ডটা বলো, আমি বাসার ভিতরে রেখে দিচ্ছি। ইউবাই তার ঘরের পাসওয়ার্ডটা বলে দেয়, তবে আসলে কোনো পার্সেল আসেনি। সে তো পাঙ্কু মারার জন্য তার ঘরের পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। ওদিকে অশু সোজা ডক্টরের কাছে চলে যায় আর বলে, ছেলে মেয়েদের ফিলিংসের মধ্যে কোনো পার্থক্য আছে? ডক্টর বলে, এই বইটা পড়লে তুমি তোমার ফিলিংস সম্পর্কে জানতে পারবা, তবে গোপনে পড়বা, কারো সামনে পড়ো না। রাত্রে দেখি অশু চুপি চুপি লেপ মুড়ি দিয়ে ওই বইটা পড়ে। বইটাতে সেই লেভেলের হট রোম্যান্টিক গল্প ছিল। এগুলো পড়ে তো অশুর ভিতর ফিলিংস জাগতে থাকে। পরের দিন সকালে অশু যখন ইউবাইকে দেখে তখন তার মনের ভিতর অদ্ভুত একটা ফিলিংস হতে থাকে। তার কাছে ইউবাইকে অনেক হট লাগছিল। অশু মনে মনে বলে, সিস, ওই বইটা আমাকে ফাজিল বানিয়ে দিয়েছি, এই বইটা এখনই আমাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। যখন সে বইটা জামার ভিতর লুকিয়ে নিয়ে ফিরিয়ে দিতে যাচ্ছিল তখন সে পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, তবে ইউবাই তাকে ধরে ফেলে। এটাতে অশু লুকিয়ে রাখা বইটা নিচে পড়ে যায়, আর ইউবাই ওই বইটা নিয়ে নেয়। এরপর ইউবাই বইটা পড়ে আর বলে, হায় হায়, তুমি এমন বই পড়ো, তুমি কত দুষ্ট একটা মেয়ে। অশু তার থেকে বইটা নেওয়ার চেষ্টা করতে থাকে। তখনই ডং এসে বইটা নিয়ে অশুকে দিতে যায়, তবে সেও বইটা দেখে অনেকটা শকড হয়ে যায়। অচু বলে, আসলে আমি ছেলেদের ওপর রিসার্চ করার জন্য এই বইটা পড়ছিলাম, তোমরা দুজন আমাকে খারাপ মনে করছো। রাত্রে ইউবাই শুয়ে ওই বইটার কথা মনে করে স্মাইল করছো। তখন ওখানে অশু আসে আর চুপি চুপি বলে, আসো, তোমাকে একটা গোপন জিনিস দেখাবো। ইউবাই তো হতাশ, আজ মনে হয় অশু আমাকে সবকিছু দেখাবে। তবে না, অশু তো তাকে নিয়ে রাত্রে সমুদ্রের কিনারে কাঁকড়া ধরতে যায়, কারণ দিনে কাঁকড়া কিনারে আসে না। তারা দুজন কাঁকড়া ধরতে ধরতে অনেক এনজয় করে। ওদিকে শহরে তো সিও নামসুন ইউবাইয়ের ঘরের পাসওয়ার্ড নিয়ে নিয়েছিল এবং সে ইচ্ছামতো ইউবাইয়ের ঘরও ইউজ করতে থাকে। এদিকে তারা দুজন যখন কাঁকড়া ধরে বাসায় ফিরছিল
তখন ডং তাদেরকে দেখে খুবই জেলাস হয়ে যায়। অচুকে বলে, আমাকে তো নিয়ে যেতে পারতে কাকড়া ধরার জন্য। শহরে দেখি নামসুন তার বস ইউবাইয়ের প্রিয় রোবটটি খারাপ করে ফেলে এবং কান্না করতে থাকে এবং বলে ইউবাই এসে আমাকে শেষ করে দিবে। পরের দিন অসুর বাসায় অনেক আয়োজন হয়, রান্নাবান্না হয়। আসলে আজ অসুর বাবা মায়ের ডেট অ্যানিভার্সারি। ওই সময় ব্লেজারের মাতবর হারিয়ে যায়। তার ওয়াইফ তাকে কোথাও খুঁজে পায় না। সন্ধ্যায় সে অসুর বাসায় এসে বলে, ডংয়ের বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সবাই তখন তাকে খুঁজতে বের হয়ে পড়ে। আসলে সে ড্রিঙ্কস করে একটা বোটের ওপর ট্রাঙ্ক হয়ে পড়েছিল। সে আজ অনেক বেশি স্যাড ছিল। কিছু বছর আগে এই দিনে সে অসুর বাবা মায়ের সাথে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। ওই দিন বড় একটা তুফান এসে তার সামনেই অসুর বাবা মাকে সমুদ্রে টেনে নিয়ে গিয়েছিল। বলে, আমি তাদের বডিও নিয়ে আসতে পারিনি, এজন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দাদি তাকে বুঝায় বলে, তুমি এসব চিন্তা করে নিজের জীবন নষ্ট করো না। তাদের মৃত্যু ওভাবেই লেখা ছিল, এটাতে তোমার কোনোই দোষ নেই। অসুও খুবই স্যাড ছিল। এটাই ইউবাই বুঝতে পারে, কারণ সেও তার বাবাকে হারিয়েছিল। অনুষ্ঠান শেষে ও একটা আলো নিয়ে সমুদ্রের দিকে যায়, আর তার পিছু পিছু ইউবাই যায়। এরপর অসু পানিতে নেমে তার বাবা মায়ের কথা মনে করতে থাকে। উপরে দাঁড়িয়ে ইউবাই ও তার বাবার কথা মনে করে। একদিন তার বাবার ডেথ অ্যানিভার্সারি ছিল। ওই দিন তার মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় এসেছিল। এটা দেখে ইউবাই খুবই নিরাশ হয়ে বাইরে চলে যায় এবং একা একা বসে বৃষ্টিতে ভিজতে থাকে। বর্তমানে অসু যখন পানি থেকে ওঠে তখন ইউবাই তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। অসু বলে, আরে পাগল, কান্না করো, আমি ঠিক আছি। এটাতে ইউবাই অনেক লজ্জা পাইতে থাকে। ওই সময় তাদের দুজনকে লুকিয়ে ডং দেখছিল। সে কাপল রিং নিয়ে এসেছিল অসুকে প্রপোজ করবে বলে, তবে করতে পারল না। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠলে দেখে কেউ জোস একটা ড্যান্স করছে। মনে হয় এটা অসু, তবে এটা অসু ছিল না, বরং তার দাদি ছিল। এরপর দেখি ডং আজ একটা ব্লাইন্ডে যাচ্ছিল। সাথে সে অসুকে নিয়ে যায়। ইউবাই তাকে যেতে দিতে চায় না, তবে অসু তার কথা শোনে না, ডংয়ের সাথে চলে যায়। অসু দেখে ডংয়ের শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছে, তাই অসু তার কলেজে গিয়ে বোতামটি লাগিয়ে দেয়। কলেজে যাওয়াতে ডংয়ের হার্টবিট একদম ফাস্ট হয়ে যায়। ওদিকে ইউবাই খুবই রেগেছিল, কারণ অসু ডংয়ের সাথে গিয়েছে এজন্য। সে রেগে দাদির সমস্ত কাজ করে দেয়। ওদিকে ডং যে ব্লাইন্ডে গিয়েছিল ওই মেয়েটাকে সে রিজেক্ট করে দেয়। এরপর অসুকে নিয়ে ডিনারে যায় আর বলে, তুমি আমাকে নিয়ে কি ভাবো? অসু বলে, আমি তোমাকে দাদির মতো ভালোবাসি এবং নিজের ভাইয়ের মতো মনে করি। তোমার বিয়ের পর ভাবিকে বলবা অসু আমার নিজের ছোট বোন। এটা শুনতে ডংয়ের তো দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। সে অসুকে ভালোবাসে, তবে অসু তো তাকে নিজের ভাই মনে করে। এরপর তারা যখন বাসায় ফিরছিল তখন বোর্ডের পাইলট বলে, আজকে সমুদ্রে অনেক ঢেউ, আজকে কোনো বোট যাবে না, তোমরা আজ রাত এখানেই থেকে যাও। এই কথা ইউবাই জানতে পারে যে আজ রাত তারা দুজন ওখানেই থাকবে। একটু পর আমরা ইউবাইকে বোর্ডে দেখি। সে মনে করে আজ রাত তারা দুজন একসাথে থাকলে আমি অসুকে হারিয়ে ফেলব। তাই সে স্পেশাল একটা বোট ভাড়া নিয়ে জিন্স কেনার কথা বলে অসুর উদ্দেশ্যে বের হয়ে পড়ে। ডং আর অসু একটা হোটেলের দিকে যাচ্ছিল, তখন ইউবাই ওখানে পৌঁছে যায় এবং তাদের দুজনকে দেখে ফেলে। ভেতরে অসু বলে, দুইটা রুম নেওয়ার দরকার নাই, এখানের বেড তো অনেক বড়, আমরা দুজন একসাথেই থাকব। আসলে অসু তো খুবই সাদাসিধা মেয়ে ছিল। ডং বলে, তুমি এখানে ভাগো, আমি বাইরে পে করে আসি। সে বাইরে চলে যায়। ওই সময় টিভিতে ইউবাইয়ের একটা অড চলে। ইউবাইকে দেখতেই অসুর হার্টবিট ফাস্ট হয়ে যায়। তাকে খুবই হ্যান্ডসাম যে লাগছিল। বাইরে আমরা ইউবাইকে দেখি। সে দিশা না পেয়ে শহরের ম্যানেজারকে কল করে আর কিছু প্ল্যান রেডি করে। একটু পর দেখি হোটেলের ম্যানেজার অসুকে বলে, তোমার জন্য বাইরে কেউ অপেক্ষা করছে। অসু বাইরে গেলে একটা ড্রাইভার একে গাড়িতে বসায় এবং বসিয়ে তাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যায়। ওদিকে ডং রেডি হয়ে অসুর রুমে যায় প্রপোজ করতে, তবে দরজায় একটা চিঠিতে লেখা ছিল, তুমি সত্যি একটা ভদ্র ছেলে। ডং বুঝতে পারে এটা ইউবাই লিখেছে এবং সে অসুকে নিয়ে গিয়েছে। ওদিকে অসু দেখে তার সামনে একটা হ্যান্ডসাম ছেলে একতোড়া ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আর এটা অন্য কেউ না বরং আমাদের হিরো ইউবাই। যখনই অসু তার কাছে পৌঁছায় তখন ইউবাই একটা তুড়ি বাজালে ওখানে রোম্যান্টিক মহল ক্রিয়েট হয়ে যায়। ইউবাই তাকে খুবই রোম্যান্টিকভাবে প্রপোজ করে এবং কিস করতে সামনে এগোয়। অসু চোখ বন্ধ করে নেয়, এর মানে অসুও রাজি আছে। এরপর তারা দুজন কিস করে। যখন অসুর হুশ ফেরে তখন বলে, এসব আমি কি করছি? ইউবাই তখন একটা ভুল করে বসে, বলে, পৃথিবীর যে কোনো মেয়ে আমাকে দেখলে পটে যাবে। এটা শুনতেই অসু ইউবাইকে ধরে কেলাতে থাকে, বলে, তুই অন্য মেয়েকে গিয়ে প্রপোজ কর। এটা বলে সে ওখান থেকে চলে যায়।
ইউবাই হার মানে না, তাকে সরি বলে এমন কথা বলা আমার ঠিক হয়নি, এবং সে ওসুর কাছে 24 ঘন্টা সময় চায়। ওসুও তাকে লাইক করত, এজন্য তাকে 24 ঘন্টা সময় দেয়। এরপর ইউবাই ওসুকে নিয়ে ওই রাত্রে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ওসু তার দাদিকে বলে দেয়, আমি রাত্রে বাসায় আসব না, শহরে যাচ্ছি। ওদিকে বেচারা ডংস ছ্যাঁকা খেয়ে তার বাবার সাথে বসে অনেক বেশি ড্রিঙ্কস করে। ইউবাই ওসুকে নিয়ে শহরে পৌঁছে যায়। ড্রাইভিং করার সময় সে নিজের জীবনের সমস্ত গল্প শোনাতে থাকে, তার কত কি আছে, কত টাকা পয়সা আছে, এভরিথিং। অসুর কান ঝালাভালা হয়ে গেলে সে একটা পর্যায়ে ঘুমিয়ে পড়ে। ইউবাই তখন মন ভরে তার ঘুমান্ত ফেস দেখতে থাকে। ঈসা হয় তার ঠোঁটে একটা কিস দিতে, তবে ভয় দেয় না, কারণ অসু জেগে গেলে তাকে হেডশট মেরে দিবে। এরপর ঘুম ভাঙলে সে অসুকে নিয়ে তার বাসায় আসে। এত সুন্দর রুম দেখে অসু তো পুরাই অবাক হয়ে যায়। এমন সুন্দর বাড়ি সে প্রথমবার দেখছে। আসলে ইউবাই তার সিইও নামসুনকে কল করে বলেছিল স্পেশাল একটা গেস্ট আসবে, রুমটা সুন্দর করে গুছিয়ে রাখো। অসু বুঝতে পারে না ওয়াশরুম কিভাবে ইউজ করতে হয়। ইউবাই তাকে বুঝিয়ে দেয় কোন বাটন কিভাবে চাপতে হয়। এরপর সে সমস্ত রুম তাকে ঘুরে দেখায়। নামসুন তার বেডরুম হানিমুনের স্টাইলে সাজিয়েছিল। এটা দেখে ইউবাই লজ্জা পেয়ে যায় এবং বেডের ওপর থেকে ছোট্ট একটা ব্রা উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। অসু বলে, নষ্ট করছো কেন? এটা আমি রেখে দিই, আমার কাজে লাগবে। ইউবাই বলে, এই মেয়েটা কিছুই বোঝে না। এরপর ইউবাই অসুর জন্য ব্রেকফাস্ট রেডি করছিল, আর অসু বসে ইউবাইয়ের একটা রোমান্টিক মুভি দেখছিল। অসু এসে বলে, তুমি তো সব মেয়েদের সাথে রোমান্টিক সিন করো। ইউবাই বলে, কেন, তুমি কি জেলাস হচ্ছ? অসু ব্লাশ করতে থাকে আর গোসল করার বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। তবে গোসল কিভাবে করতে হয় এটা সে জানে না। ইউবাই তাকে শিখিয়ে দিতে আসে, কিন্তু সেও অসুর সাথে ভিজে যায়। এমন অবস্থায় তাদের দুজনের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়, কিন্তু খুবই কন্ট্রোল করে ইউবাই ওখান থেকে বের হয়ে যায়। এরপর রাত্রে তারা দুজন একসাথে ডিনার করে। ইউবাই বলে, তুমি জানো কোরিয়ার সব মেয়েরা আমার জন্য পাগল, তুমি প্রথম কোনো মেয়ে যে আমার বাসায় এসে আমার সাথে ডিনার করতে পারছ। অসু বলে, তাহলে ভালো কোনো মেয়ে দেখে তাকে বিয়ে করে নাও। তবে ইউবাই তো শুধুমাত্র অসুকে ভালোবাসে। ডিনারের পর সে অসুকে নিয়ে সিওল শহরে ঘোরায়। এগুলো অসুর কাছে অনেক বেশি স্পেশাল ছিল। পরে সে তাকে নিয়ে শপিং করতে যায় এবং তাকে নতুন নতুন ড্রেস কিনে দেয়। এরপর ইউবাই অসুকে নিয়ে একটা জায়গায় যায় এবং তাকে বড় একটা সারপ্রাইজ দেয়। এখানে যে লোকটি গান গাচ্ছিল এটা অসুর বাবা মায়ের সেই প্রিয় সিঙ্গার ছিল। ইউবাই একদিন অসুকে ওয়াদা করেছিল সে সিঙ্গার ফাংয়ের সাথে দেখা করাবে। আজ সেটা পূরণ হয়ে গেল। অসু অনেক বেশি খুশি হয় এবং ইউবাইয়ের প্রতি ইমপ্রেসড হয়ে যায়। ওদিকে গ্রামে দেখি দাদি হঠাৎ অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে যায়। ডং তো খুবই চিন্তায় পড়ে যায়। এখানে ভালো কোনো ডক্টর ছিল না, এজন্য দাদিকে শহরে নিয়ে যাওয়া হয়। এদিকে ইউবাইয়ের সাথে অসুকে দেখে কিছু রিপোর্টার তার পিছু লাগে। ইউবাই অসুকে নিয়ে একটা সুন্দর জায়গায় ডিনারে যায় আর বলে, আমি তোমার কাছ থেকে 24 ঘন্টা নিয়েছিলাম, এটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি তোমাকে আবারও মনের কথা বলতে চাই। আমি তোমাকে অনেক বেশি লাইক করি, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? অসু সার দেওয়ার আগে ইউবাইয়ের কাছে ফোন আসে এবং জানতে পারে দাদির অবস্থা খুবই খারাপ। এটা শুনতেই অসু কান্নায় ভেঙে পড়ে। ইউবাই তাকে নিয়ে দাদিকে দেখতে চলে যায়। তবে তারা যখন বের হয় তখন বহু রিপোর্টার তাদের দুজনকে ঘিরে ধরে। ইউবাই অসুকে নিয়ে আড়ালে যায় আর বলে, আমি একজনকে বলে দিয়েছি তুমি পিছনের রাস্তা দিয়ে তার সাথে চলে যেও। অসু রিয়েলাইজ করতে পারে তার লাইফ আর টপ স্টারের লাইফ পুরোটাই ভিন্ন। অসু কান্না করতে করতে পিছনের রাস্তা দিয়ে চলে যায় আর সামনে ইউবাই রিপোর্টারদের প্রশ্নের জবাব দিতে থাকে। আজ সে রিপোর্টারদের সামনে ঠান্ডা মাথায় কথা বলে, তোমরা সেদিন গাড়ি থেকে যে কেকটা চুরি করেছিলে ওটা আমি কোনো মেয়ের জন্য কিনেছিলাম না। আর অ্যাওয়ার্ড শো এর দিন আমি পারিবারিক বিষয়ে অনেকটা হার্ট ছিলাম, এজন্য রুডলিভাবে কথা বলেছিলাম। যদি ওই দিনের কথায় কোনো ফ্যানরা কষ্ট পেয়ে থাকো তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এরপর ইউবাই অসুর দাদিকে দেখতে হসপিটালে চলে যায়। ওখানে গেলেই ডং তার উপরে রাগ দেখাতে থাকে, বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি অনেক বড় সেলিব্রিটি। কথায় কথায় আদের দুজনের ভেতর সেই লেভেলের মারামারি শুরু হয়ে যায় এবং তাদের মারামারি অনেক বেশি ফানি ছিল। মনে হচ্ছিল দুইটা স্কুলের বাচ্চা মারামারি করছে। পরে অসু বাইরে এসে তাদের দুজনকে থামায়। এরপর সে ইউবাইয়ের ব্রেসলেট ফিরিয়ে দিয়ে বলে, আমি ভেবে চিনতে দেখেছি আমাদের রিলেশনশিপ পসিবল না, আর তুমি কখনো আমাদের আইল্যান্ডে আসবে না। এত মানুষের সামনে রিজেক্ট হয়ে ইউবাই অনেক হার্ট হয়। সে বাসায় গিয়ে অনেক কান্না করতে থাকে। এরপর সে বাসায় অসুর একটা ব্রা পেয়ে খুশিতে হাসতে হাসতে পাগল হয়ে যায়। বলে, আমি আইল্যান্ডে অসুর সাথে দেখা করার একটা বাহানা খুঁজে পেয়েছি। এটা ফিরিয়ে দিতে আমি আইল্যান্ডে যাব এবং অসুকে আপন করে নিব।
ওদিকে অসুর দাদির সুস্থ হয়ে গেলে অসুর দাদিকে নিয়ে তারা আইল্যান্ডে পৌঁছে যায়। এখানে এসে সে ইউবাইকে অনেক বেশি মিস করতে থাকে। যখন সে পড়ে যাচ্ছিল তখনই ইউবাই এসে তাকে ধরে ফেলে। উশু মনে মনে বলে এটা কি সত্যি নাকি কল্পনা, তবে এটা কোনো কল্পনা ছিল না। সে উশুকে বকা দিয়ে বলে তোমাকে না এখানে আসতে মানা করেছিলাম। ইউবাই বলে আমি তো আসতে চাইছিলাম না, তবে তুমি তোমার খাজানার ঢাকনা রেখে এসেছিলে, আমি ওটাই দিতে এসেছি। উশু তার ব্রা দেখে লজ্জায় পাগল হয়ে যায়। পরের দিন উশু সাইকেলের দোকানে যাচ্ছিল। ইউবাই বলে আমাকে একটু সাইকেলে নিয়ে যাবে। উশু নিতে রাজি হয় না। ইউবাই বলে তুমি মনে হয় ভয় পাচ্ছ, আমাকে নিলে যদি তুমি হট হয়ে যাও এজন্য। উশু কোনো দিশা না পেয়ে তাকে সাইকেলে নিয়ে নেয়। শপে গিয়ে উশু বারবার ইউবাইকে দেখে আর ওই কিসের কথা মনে পড়ে। উশু বলে আমি কিস করব না। ইউবাই বলে কে তোমাকে কিস করছে, আমি তো এটা নিচ্ছিলাম। পরের দিন ডং উশুকে একটা জায়গায় নিয়ে প্রপোজ করে দেয়, তবে উশুনে আনসার দেয় না। এই খবর গ্রামে ছড়িয়ে যায় আর সবাই উশু এবং ডংয়ের জুড়ি নিয়ে প্রশংসা করতে থাকে। ইভেন দাদিও মেনে নেয়। দাদিও তাদের দুজনের জুড়ি নিয়ে অনেক হাফিজ ছিল। এটা যখন ইউবাই জানতে পারে তখন সে পুনরায় অনেক হার্ট হয়। পরের দিন ইউবাইয়ের কাছে খবর আসে শহরে কেউ তার মাকে নিয়ে ফেক নিউজ ছড়িয়েছে। সে এমনিতেই হার্ট আছে, এজন্য সে অস্কার বিরক্ত করতে চায় না। সে শহরে ফিরে চলে যায়। শহরে গেলে তার ম্যানেজার এবং সিইও তাকে দেখে বুঝতে পারে সে অনেকটা হার্ট আছে। তাই তারা প্ল্যান করে ইউবাইয়ের সিইও নামসুন আইল্যান্ডে চলে আসে। উশুর সাথে দেখা করে বলে ইউবাই তোমাকে অনেক বেশি ভালোবাসে, সে এখন অনেক প্রবলেমের ভিতরে আছে, তাকে নিয়ে বহু নেগেটিভ রিপোর্ট হচ্ছে, তোমার উচিত এই সময় ইউবাইকে সাপোর্ট করা। এখানে আমি আমার নাম্বার এবং ইউবাইয়ের নাম্বার লিখে দিয়ে গেলাম, প্রয়োজন পড়লে কল দিও। পরের দিন উঁচু হসপিটালে গিয়ে বারবার কাউকে কল করতে থাকি। এটা অন্য কাউকে না বরং ইউবাইকে। ডং বাইরে দাঁড়িয়ে লুকিয়ে তাকে দেখছিল। যখন ইউবাই কল ধরে না তখন উশু বাইরে চলে যায় এবং বাইরে বসে সে প্রচণ্ড কান্না করতে থাকে আর বলে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তবে দাদির খুশির জন্য আমি ডংকে বিয়ে করতে চাই। এখানে সিন কাট হয় এবং 1 মাসের পরের সিন দেখানো হয়। আজ ডং আর উশু বাসা থেকে বিয়ের ড্রেস পরে বের হয়। এরপর তারা সবাই মিলে শহরে যায়। ওই টাউনের একটা হোটেলে ইউবাই শুটিং এসেছিল, তবে আজ সেই হোটেলে কারুর বিয়ে, এজন্য শুটিং ক্যান্সেল হয়ে যায়। এরপরে দেখি আজ ওই হেলিকপ্টারের গতিতে দৌড়ায় ওই লোকটার বিয়েতে, মানে উশুর বিয়ে না। বিয়ের শেষে সবাই ফটোশ্যুট করে। ওই সময় ইউবাই দেখে উশু আর ডং একসাথে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। এটা দেখে ইউবাই মনে করে তাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে, তাই সে সব ভরসা ছেড়ে দেয়। রাত্রে ডং উশুকে নিয়ে ডিনারে যায় আর বলে আমি জানি তুমি দাদির জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছ, তবে আমি তোমার ভালোবাসা ছিনিয়ে নিতে চাই না। তুমি যাও গিয়ে তোমার ভালোবাসার হিরোকে খুঁজে নাও, আমি সারা জীবন তোমার ভালো বন্ধু হয়ে সাপোর্ট করব। উঁচু কান্না করতে করতে নামসুনের কাছে ছুটে যায় আর বলে আমাকে ইউবাইয়ের কাছে নিয়ে যাও। ইউবাই ভাগতে ভাগতে ওই জায়গায় এসে দেখে বিয়ের ড্রেসে উশু দাঁড়িয়ে আছে। ইউবাই বলে তোমার কি হয়েছে, বিয়ের দিন ডং তোমাকে ছেড়ে চলে গিয়েছে নাকি? উশু বলে না, আমি পালিয়ে এসেছি, আমি তোমাকে অনেক বেশি মিস করছি, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না, অনেক বেশি ভালোবাসি তোমাকে। এরপর ইউবাই উশুকে কিস করে এবং তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। পরে এসে উশুকে নিয়ে তার বাড়িতে আসে এবং উশুকে একটা কিস করে দেয়। উশু বলে এটা কি হলো, তুমি আমাকে কিস করলা কেন, এমন ফটাফট কিস করা যাবে না, সব ধীরে ধীরে হবে। ইউবাই বলে ওকে ঠিক আছে, তুমি যেভাবে চাও ওভাবেই হবে। এরপর সে তার নতুন গার্লফ্রেন্ডকে বুকে নিয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা আইল্যান্ডে দাদির কাছে যায় এবং দাদিকে তারা দুজন মিলে রাজি করায়। দাদি রাজি হয়ে যায় এবং তাদের দুজনকে বিয়ে করার অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এরপর তারা দুজন মাছ ধরতে সমুদ্রের কিনারে যায়। এখানে ওশু একটা কিস চায়, তবে ইউবাই তাকে লোভ ধরায় কিন্তু দেয় না আর বলে তুমি আমাকে সেদিন কি বুঝিয়েছিলে, সবকিছু আস্তে আস্তে হবে, আবার আজ তুমি নিজেই কিস চাচ্ছ, এটা তো হবে না। ওশু স্যাড হয়ে চিল্লিয়ে বলে আমার কিস করতে ইচ্ছা করছে, এখনই আমার কিস লাগবে, আমাকে কিস দাও। এটা গ্রামের কিছু লোক শুনে ফেলে আর ওশু তো খুবই লজ্জা পেয়ে যায়। পরে তারা দুজন রুমে যায় আর রুমে গিয়ে ইউবাই শুয়ে বলে যত খুশি তত কিস নিয়ে নাও। ওশু অনেক কিস করে, তবে কোন অ্যাঙ্গেলে করবে বুঝতে পারছিল না। এখানে আমাদের হিরো তাকে কোলে বসিয়ে রোমান্টিকভাবে কিস করতে থাকে। পরের দিন দেখি ডং পড়ে গিয়ে পা ভেঙে ফেলে, তাই তাকে একটা হসপিটালে অ্যাডমিট করা হয়। ওই হসপিটালের একটা কিউট ডক্টর ডংকে আগে থেকেই লাইক করত। আজ সে ডংকে কাছে পেয়ে প্রপোজ করে দেয়। 2 দিন পর দেখি ইউবাইয়ের একটা শুটিং চলছিল, একটা হাক করার সিন ছিল, তাই সে হিরোইনকে হাক করছিল।
ওই সময় ওখানে অসু পৌঁছে যায় এবং রেগে এক দৌড়ে যায় ইউবাইকে ধোলাই করতে, কিন্তু ক্যামেরা দেখে সে সাথে সাথে ব্যাক করতে গেলে বেচারির ঠো খেয়ে অজ্ঞান হয়ে যায়। ইউবাই এটা দেখে ছুটে গিয়ে তাকে কোলে ওঠায়। সমস্ত রিপোর্টার তাদেরকে ঘিরে নেয়। ইউবাই সমস্ত রিপোর্টারদের সামনে বলে, এই মেয়েটিকে আমি ভালোবাসি এবং সে আমার গার্লফ্রেন্ড। রাত্রে অসু বলে, তুমি কি আমাকে বিয়ের জন্য কিছু বছর সময় দিবে? আমি পড়াশোনা কমপ্লিট করতে চাই। ইউবাই বলে, তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে রাজি আছি। ওদিকে ডং ও তার গার্লফ্রেন্ডের সাথে খুবই হ্যাপি মোমেন্ট স্পেন্ড করছিল। কিছু বছর পরের সিন দেখি, আজ অসুর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। এজন্য সে তার ফ্রেন্ডের সাথে পার্টিতে যাওয়ার জন্য ইউবাইয়ের নিকটে পারমিশন চায়। ইউবাই পারমিশন দেয় না। তখন তারা সব ফ্রেন্ডরা মিলে ইউবাইকে তুলে নিয়ে পার্টিতে যায়। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো ডিয়ার ড্রামাটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর কমেন্টের কথা মনে আছে তো, তুমি সাঁতার জানো কি না? আমি তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকব। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এমন রোমান্টিক এবং ফানি ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই।